বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র শ্রেণীর নবম, টপিক মডেল টেস্ট 3। তো আজকের মডেল হচ্ছে বঙ্গবন্ধু লিভড লন্ডন ফর ঢাকা অন the 9th century evening in 1972। 1972 সালের 9 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। On the way he would stop over in Delhi। পথে দিল্লিতে তিনি যাত্রা বিরতি করেন। He was welcome at Delhi's Palama Airport in the morning of 10th January by President V.B. Giri, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Sarkar Rai, and the Chief of the Indian Army Armed Forces। দিল্লির পানামা বিমানবন্দর প্রেসিডেন্ট ভিবি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গ রাজনীতিবিদ সিদ্ধার্থ শঙ্কর রায় ও ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান তাকে স্বাগত জানায়। বঙ্গবন্ধু stayed in Delhi for about 2 hours। বঙ্গবন্ধু দিল্লিতে 2 ঘন্টা অবস্থান করেন। During this time he addressed a public rally and mesmerized everyone। এই সময় তিনি একটি জনসমাবেশ করেন এবং প্রত্যেককে সম্মোহিত করেন। There he wholeheartedly thanked Ms. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees। সেখানে তিনি মিসেস গান্ধী, ভারতের জনগণ ও রাজনৈতিকবিদদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান বাংলাদেশ এর 1 কোটি শরণার্থীদের সাহায্য করার জন্য। Then it was on to Dhaka। তারপর তিনি ঢাকার পথে রওনা দেন। Where millions of people had begun to crowd the road that their leader would pass, and the racecourse Maidan, where the leader would deliver a speech before going home। সেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের নেতার গমন পথে এবং রেসকোর্সের ময়দানে ভিড় করতে থাকেন। সেখানে তাদের নেতার বাড়ি যাওয়ার পূর্বে ভাষণ দেবেন। তেজগান এয়ারপোর্ট soldier of the Indian Army and the Mukti Bahini were on standby to President Bangladesh President with a guard of honor। তেজগাঁ বিমানবন্দরের রানওয়েতে ভারতীয় সেনাবাহিনীর সৈন্য ও মুক্তি বাহিনী বাংলাদেশের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদানের জন্য প্রস্তুত ছিল। Members of the wartime cabinet waited in the winter sun as a herd of newsmen
Sometime after 1:30 p.m. the Commodore aircraft made available to Bangabandhu by the British government landed in Dhaka. শীতের রোদে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যবৃন্দ প্রতীক্ষা করছিল, একইভাবে একদল সাংবাদিকও প্রতীক্ষা করছিল। 1:30 কিছুক্ষণ পর বঙ্গবন্ধুকে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদানকৃত কমেন্ট উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করল। As soon as the door of the aircraft opened, Bangabandhu appeared. যখনই বিমানের দরজা খুলল, বঙ্গবন্ধু আবির্ভূত হলেন। It was clear he had lost weight due to imprisonment for nearly 10 months in a Pakistan prison. এটা স্পষ্ট ছিল যে পাকিস্তানি কারাগারে প্রায় 10 মাস কারারুদ্ধ থাকার কারণে তিনি ওজন হারিয়েছিলেন। A big smile appeared on his face as he swept back his hair with his right-handed. তার চুল পেছনে সরিয়ে দিলেন। যখন তিনি তার ডান হাত দ্বারা তার চুল পেছনে সরিয়ে দিলেন, তার মুখে বিশাল হাসি দেখা গেল। Prime Minister Tajuddin Ahmed then moved forward and buried his head on his leader's chest. Both men broke down. প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সামনে এগিয়ে গেলেন এবং তার নেতার বুকে মাথা রাখলেন। দুইজনই কান্নায় ভেঙে পড়লেন। Their tears soon led to moist eyes in nearly everyone else present around them. তাদের কান্না দেখে ওখানে সকলেই কান্না করে ফেলেন। Once the formalities at the airport were complete, the father of the nation climbed on a board of an open truck with the Mujibnagar government figures and the student leaders crowding around them. বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে জাতির পিতা মুজিবনগর সরকারের নেতৃবৃন্দ ও তাদের চারদিকে সমবেত ছাত্রছাত্রী সহ ছাত্র নেতৃবৃন্দ সকলে খোলা ট্রাকের ডেকের উপর উঠলেন। তিনি ডেকের উপর উঠলেন। হি হ্যাড ফর দ্য রেস কোর্স ময়দান এবং তিনি রেস কোর্সের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করলেন। দ্য 2 miles stretch of road would take a procession almost 3 hours to cover. 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তাদের প্রায় 3 ঘন্টা লেগেছিল। At the race course, Bangabandhu wept, remembering the sacrificing of the Bengalis had made in the war against Pakistan. রেসকোর্সের ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাঙালিদের ত্যাগের কথা স্মরণ করে বঙ্গবন্ধু অশ্রুসিক্ত হলেন। He told how the military junta had tried to intimidate him during his trial. He said, I told them I am a Bengali and a Muslim.
only who only dies one. তিনি বললেন তার বিচার চলাকালে সামরিক শাসক কিভাবে তাকে ভয় দেখিয়েছিল। আমি বললাম, আমি তাদের বলেছিলাম আমি বাঙালি এবং মুসলমান যারা শুধু একবারে কি মারা যায়। I would walk the gallows with head held high. আমি মাথা উঁচু করে ফাঁসির কাস্টে দাঁড়ালাম। The father of the nation remarked the Bengalis had become the golden children of the golden Bengal, quoting the poet Rabindranath Tagore, who once had complained that the people of Bengal had remained merry Bengalis but are yet to become true human beings. জাতির পিতা মন্তব্য করলেন, বাংলার সোনার ছেলেরা আছে। রবীন্দ্রনাথের কবিতা উদ্বুদ্ধ করলেন যে এক সময় অভিযোগ করেছিলেন যে বাংলার মানুষ নিকৃষ্ট বাঙালি রয়ে গেল, এখনো সত্যিকারের মানুষ হলো না। Mujib told the jubilant crowd that the poet had been proved wrong. Come back, O poet, he intonated dramatically, and see how your Bengalis are today transferred into worthy men. মুজিব উচ্ছ্বাসিত জনতাকে বললেন যে কবির কথা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। তিনি নাটকীয় সুরে আবৃত্তি করলেন, হে কবি ফিরে আসুন আর দেখুন কিভাবে আপনার বাঙালিরা আজ সুযোগ্য মানুষে পরিণত হয়েছে। Moments later, as dusk and a winter has settled over Dhaka, Bangabandhu Sheikh Mujibur Rahman made his way back to his family, who had been waiting for him at the house in Dhanmondi Road 32, where they had been kept under house arrest by the Pakistan army throughout the course of the war of liberation. কিছুক্ষণ পর ঢাকায় সন্ধ্যা ও শীতের আফসা নেমে এলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের উদ্দেশ্যে রওনা হলেন। তারা ধানমন্ডির 32 নং রোডের বাড়িতে প্রতীক্ষা করছিলেন, যাদেরকে পাকিস্তানি বাহিনী স্বাধীনতা যুদ্ধের পর পুরো সময় জুড়ে গৃহবন্দী করে রেখেছিল। Choose the best answer from the alternative. Bangabandhu was welcomed at Delhi's Palama Airport by all the above. এখানে অ্যান্সার হবে all the above. Bangabandhu would deliver a speech at racecourse during his 2 hours stay at the Delhi. Bangabandhu addressed a public rally. 2 number আছে, during his 2 hours stay at Delhi, Bangabandhu addressed a public rally. Bangabandhu would deliver a speech at racecourse Maidan before going home. 4 number আছে, does first moved forward received Bangabandhu. Tajuddin Ahmed first moved forward to receive Bangabandhu. 5. The 2-mile stretch abroad would take the procession almost 3 hours to reach racecourse Maidan. 3 hours to reach racecourse Maidan. 6 number at racecourse Bangabandhu waved remaining of the Bengali during or against Pakistan. Sacrificing at racecourse Maidan, Bangabandhu waved remaining sacrificing of the Bengalis during the or against Pakistan. 7 number, the military junta had tried to intimidate Bangabandhu during his
trial. Extreme question. Pakistan Army kept Bangabandhu's family under house arrest throughout the course of the war. Throughout the course of war, Bangabandhu lived in London for Dhaka 9th January 1972. 9th January 1972. From London on his way to Dhaka, he would stop over in Delhi. Bangabandhu stay in Delhi for 2 hours. Bangabandhu wholeheartedly thanked Miss Gandhi. So Bangabandhu arrived Delhi on 10th January. 10th January, Professor Bangabandhu was welcomed at Delhi's airport, Palama Airport. During our liberation war, India gave shelter to 10 million refugees from Bangladesh. On the tarmac at Tezgah Airport, soldiers of India Army and the Mukti Bahini were on standby to present Bangladesh President with guard of honor. Sometime after Sometime after 1:30 p.m. at the Comet aircraft landed in Dhaka with Bangabandhu. Bangabandhu was under imprisonment for nearly 10 months in Pakistan prison. From airport, Bangabandhu reached Racecourse Maidan by an open truck. Bangabandhu remarked that the Bengali had become the golden children of the golden Bengal. Bangabandhu quote Rabindranath Tagore. Bangabandhu quote Rabindranath Tagore in his speech. Answer the following question. When did Bangabandhu leave London and where did he stop over on his way to Dhaka? Answer. Bangabandhu left London on 9th January 1972. He stopped over in Delhi on his way to Dhaka. Who welcomed Bangabandhu at Delhi's Palama Airport? के पालामा एयरपोर्टे दिल्ली पालामा एयरपोर्टे बंगबंधु के स्वागतम জানিয়েছিল प्रेसिडेंट ভিভি गिरी, प्राइम मिनिस्टर इंदिरा गांधी, वेस्ट बेंगल पॉलिटिशियन सिद्धार्थ शंकर रॉय एंड चीफ ऑफ द इंडियन आर्म्ड फोर्स welcomed Bangabandhu at Delhi's Palama Airport. How long did Bangabandhu stay in Delhi and what did he do there? Bangabandhu stayed in Delhi for about 2 hours and he addressed a public rally that mesmerized everyone. The number who moved forward first to receive Bangabandhu. What happened there? Prime Minister Tajuddin Ahmed first moved forward to receive Bangabandhu. There he buried his head in his
leader chest and both broke down in tears that lead to moist eyes in near everyone else present around them. In number, how did Bangabandhu proved the poet Rabindranath Tagore wrong? কিভাবে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের কোটেশনটি ভুল প্রমাণিত করেছিল? Answer: in this poem, Rabindranath compliment that the people of Bengal had remained on mere Bengalis but were yet to become true human beings, but through the struggle of 9 months or against Pakistan, the Bengalis had become the golden children of golden Bengal. In Bangabandhu words, Bengalis are today transferred into worthy men. বাড়ির পড়া উল্লেখিত মডেল টেস্ট ভালোভাবে পড়বে। তোমরা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছ, আশা করি তোমরা ভালো আছো এবং ভালোই থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আজকে এইটুকুই, ইনশাআল্লাহ।